1 2 3 4 5 6 7 8 9 10 Hi, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিসেস মিত্র, আমাদের বহু পুরনো পেশেন্ট। এটা ওনার মনে হয় থার্ড ভিজিট। হ্যাঁ, ওনাকে রেগুলার আমরা ডাকি না, কারণ উনি অনেক দূর থেকে আসেন। তাই জন্য বলুন মিসেস মিত্র, এবারে আপনি কিভাবে এলেন আমার কাছে? এবারে এসেছি আমার কোমরে ব্যথার জন্য আর বাঁ পায়ের থাইটাতে ব্যথার জন্য। হাঁটুতে এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু ওই দুটোর জন্যই আমার বেশ ভালো কষ্টটা হচ্ছিল। আচ্ছা, প্রথম দুটো সিটিং এ আমরা হাঁটুটাই ট্রিট করেছিলাম, কিন্তু এখন হাঁটুটা ওনার বেটার আছে, কিন্তু এখন কোমরে প্রবলেম। তো এবারে কোমরের প্রবলেমের জন্য আমাদেরকে কি কি এক্সারসাইজ করলে আসুন জেনে নিই উনি এই কোমরের প্রবলেমটা বেটার করতে পারেন আর হাঁটুর ব্যথাটাও একটু কমে যায়। আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো হাঁটু ভাঁজ সাইডে ঘোরানো। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আবার সাইডে স্ট্রেচ করা 1 2 3 4 5 6 7 8 9 10। নাম্বার 2 হচ্ছে গিয়ে এরকম হাঁটু ভাঁজ থাকলো, যতটা আপনি ভাঁজ করলেন কোমরটা তোলা। কোমরটা তুলুন 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে হাঁটু সোজা। আপনাকে সোজা আগে পাটা তুলতে হবে, এইভাবে সোজা তুললেন, এরকম ভাবে ক্রস করে নিয়ে গেলেন, তারপরে পায়ের পাতাটা টান টান করছেন। হ্যাঁ হ্যাঁ, 10 সেকেন্ড হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আপনাকে আরেকটা যেটা করতে হবে, হাঁটুটা শক্ত করা। দুটো হাঁটু শক্ত, পায়ের পাতা টান টান, নিজের দিকে টানুন, 10 অবধি গুনুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম ভাবে চেয়ারে যখন বসে আছেন তখন চেষ্টা করবেন এই পাটা দিয়ে এটাকে একটু পুশ করা, চেয়ারের ভেতরের দিকে ঢোকানো। এবারে এইভাবে বসে একটা হাঁটু এরকম ভাবে হাঁটু, হ্যাঁ, হাত দুটো বেঁধে নিলেন, তারপরে একটা করে সোজা পা তোলা উপরে। হ্যাঁ, এই 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এটাও 1 2 3 4 5 6 7 8 9 10। বয়সের সাথে কোমরে ব্যথা আসতেই পারে, আর মাঝে মাঝে সেটা রেডিয়েটও করে সাইটিকার ব্যথার মতো। সাইড থেকে, থাই থেকে দেখবেন যে ব্যথাটা আপনার কোমর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। এগুলোতে সায়াটিক নার্ভ স্ট্রেচিং কিন্তু খুব বেনিফিশিয়াল, খুব ভালো কাজ করে। আপনাকে জানতে হবে কি কি ভাবে আপনি এই নিউরাল স্ট্রেচ করতে পারেন, সায়াটিক নার্ভ স্ট্রেচ করতে পারেন, নিউরাল গ্লাইড করতে পারেন, যেটা থেকে আপনি যদি রেগুলার করেন, সকাল বিকেল যদি এই ব্যায়ামগুলো করতে থাকেন, তাহলে দেখবেন যে ডেফিনেটলি আপনার এই কোমরের ব্যথা যে প্রবলেমটা, যেটার জন্য আপনার উঠতে অসুবিধা হচ্ছে, অনেকক্ষণ বসে থাকতে অসুবিধা হচ্ছে, ডেফিনেটলি কিন্তু এটা কমে যাবে। আর এগুলো করার মানে করতে থাকতে হবে, মেনটেন করতে হবে, আর তার সাথে সাথে একটু বডি ওয়েটটাও ম্যানেজ করার চেষ্টা করুন। আপনার হাঁটুর যে প্রবলেম বা কোমরের যে প্রবলেম, এগুলো কিন্তু বডি ওয়েট যত আপনার বেশি থাকবে তত বেশি এই স্পাইনের উপরে, নিয়ের উপরে চাপ পড়বে। বডি ওয়েটটা কন্ট্রোল করার চেষ্টা করুন, আর রেগুলার এক্সারসাইজ করার, নি স্ট্রেচিং, ব্যাক পেইনের জন্য লো ব্যাক স্ট্রেচিং, এগুলো কিন্তু রেগুলার আপনাকে করতে থাকতে হবে। তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার ব্যাক পেইন বা নি পেইন এগুলো অনেকটাই কন্ট্রোলে থাকবে।